বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান, যিনি একাই প্রায় ৫,০০০ সার্টিফিকেট বিক্রি করেছেন। এসব সার্টিফিকেট তৈরি করেছেন রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগের বাসায়। এরপর পরীক্ষার্থীর তথ্য এবং সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র বোর্ডের ওয়েবসাইটে আপলোড করেছেন। আমি সার্টিফিকেট প্রায় ৫,০০০-এর বেশি সার্টিফিকেট যেটা অনলাইনে আপলোড করে সেটা প্রিন্টের ব্যবস্থা করে ছাত্রছাত্রীকে দেওয়া হয়। তো এই সার্টিফিকেট এটা অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা ভেরিফাই করতে হয়। এই কাজের জন্য ৩০-৫০ হাজার টাকা থেকে শুরু করে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত এটা নেওয়া হয়। গত ১ এপ্রিল শামসুজ্জামানের বাসায় অভিযান চালিয়ে তাকে সহ আরেক সহযোগী ফয়সালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় সার্টিফিকেট তৈরির বিশেষ কাগজ, কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। তাদের দেয়া তথ্যে চক্রের আরেক সদস্য কুষ্টিয়ার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলিকেও গ্রেপ্তার করে ডিবি। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতনভোগী সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি। তাই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মতে তারা যেখান থেকে এই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং শত শত মার্কশিট তৈরির সরঞ্জামাদি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা দলিল এগুলি উদ্ধার করি তাদের দেওয়া তথ্য মতে, এবং ওইগুলি উদ্ধার করার পরেই একটু মামলা রুজু হয়। এটা আপনারা জানেন, আমরা বলেছিলাম। এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রি করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি, আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান, ফয়সাল তারা আদালতে 164 করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত, তারা সার্টিফিকেটগুলি বানায় এবং বিক্রি করে। সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইকপাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে, বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে, এবং এই রেজিস্টার নম্বরগুলিগুলো সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক। তাহলে তারা একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা, তারা যে অ্যানালিস্টরা, তারা একদিকে এগুলি আপলোড করছে এবং যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা পরীক্ষা নিয়ন্ত্রণের হাতে থাকার কথা, তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে, আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্র পরীক্ষা না, আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে, তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে, তারা বয়স একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে। তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ওই ঘটনায় মামলা হলে তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তে বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 25 থেকে 30 শিক্ষক ও কর্মকর্তাকে শনাক্ত করে তারা। এর মধ্যে বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহলা পারভিন, ঢাকার কামরাঙ্গীচরের হিলফুল ফুজল ও যাত্রাবাড়ির ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধানদেরও গ্রেপ্তার করে গোয়েন্দারা। ডিভাইস পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত ঘটনার সাথে জড়িত আরেকজন, তার নাম হলো গোলাম মুস্তফা জেরবান, তাকে আমরা হিলফুল ফুজুল টেকনিক্যাল BM কলেজ কামরাঙ্গীচর ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এইভাবে আমরা তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি। সর্বশেষ আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। সিস্টেম অ্যানালিস্ট শুধু ওই যে গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা কলি না, আবার কলির সাথে আবার যোগাযোগ হলো চেয়ারম্যানের ওয়াইফের। আবার সিস্টেম অ্যানালিস্টে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি চেয়ারম্যান সাহেবের ওয়াইফের কাছে কথা দিতে গেলেন কেন, ওনার একটা মেয়ের বিয়ে, তো ওনার মেয়ের বিয়ে ওনার জামাই জানে না। তা বিষয়টা হচ্ছে এরকম যে ধারে দেন আর কর্যায় দেন,
আপনার কাছে শুধু ধান নিবে কেন? বাংলাদেশে আর কোনো লোক নেই। বিষয়টা হচ্ছে আমরা সব কিছুই, আমরা তো ইচ্ছা করলে আপনাদেরকে আগেও বলতে পারতাম। আমরা কিন্তু অন্তত আরও 15 দিন যাবৎ তদন্ত করে তথ্যপত্র বা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে সুস্পষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যায়ভাবে কাউকে আমরা অযথা আমার পুরো পুলিশ সদস্য হয়রানি করবে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, চক্রটির সার্টিফিকেট বেচার বিষয়টি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের অনেকেই জানত, তবে টাকায় ম্যানেজ হয়েছে সবাই। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, কই দেখা করছেন না তো। সে যে অ্যারেস্ট সে জানে না, কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। অন্যদিকে আবার আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়, আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করার পরে পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল এটা ভালো তদন্ত করতে হবে, তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায়। আবার তদন্ত কাউন্সিল, ওই যে কম্পিউটার কাউন্সিল, তারা যখন তদন্ত শুরু করলেন তারাও এক পর্যায়ে চুপ হয়ে যায়। সেখানে তারপরে দেখা যায় ওই দুদকের সবাই চুপ হয়ে গেলে এখন সে তখন মনে করেছে যে সব কিছুই সে ম্যানেজ করতে পারে, শুধু বাদ সাচ্ছে হলো ডিবির জালে লাস্টে তাকে আসতে হয়েছে এবং সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি 3 জন 164 করেছে, চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল। তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ছাত্রছাত্রীর তথ্য সংযোজন, বিয়োজন ও পরিবর্তন করতে পারেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক। সার্টিফিকেট বেচার সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা সেটিও তদন্ত করছে গোয়েন্দারা। সরকারি ওয়েবসাইট, সরকারি পাসওয়ার্ড, অথরাইজেশন কে ব্যবহার করবে? এটা ব্যবহার করার কথাটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্রছাত্রীদের তথ্য সংযোজন, বিয়োজন, পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফোকাল পার্সন হলো শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক। এটা তো কোনো ক্রমেই এই সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটরের কাজটা না। তাহলে সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটর যে প্রতিষ্ঠানের যে নির্দেশ, কঠোরভাবে তারা গোপনীয়তা বজায় রেখে এই সংবেদন কাজগুলি করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলা, জেলা, এই যে পরিচালক, প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষা পরিদের রেজিস্ট্রেশন রোল নাম্বার, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলি তারা করে আসছে। এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাকে আমরা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাকব। সার্টিফিকেট কেনা বেচার তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয়া নেয়া করত চক্রটি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।